ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে অবগুণ্ঠিত কোটি কোটি প্রণাম। ঠাকুর বলতেন, বৃন্দাবনের রজ আর জগন্নাথের মহাপ্রসাদ আর গঙ্গা জল তিনটেই ব্রহ্মস্বরূপ। বহু মহারাজের কাছে আমরা ঠাকুরের স্মৃতিচারণাতে আমরা জানতে পারি ঠাকুর কিভাবে পাপী তাপীকে কিভাবে গঙ্গা স্নান করিয়ে কুলসিত মুক্ত করত। চলুন আজকে সেই স্মৃতিচারণাতে আমরা সবাই মিলে একবার ডুব দিই। ঠাকুরের এক ভক্ত ভবনাথ চট্টোপাধ্যায়, তিনি তার বিশ্বস্ত এক ফটোগ্রাফার অবিনাশ দাকে নিয়ে এলেন ঠাকুরের ফটো তোলবার জন্যে। যে ফটো আজকে ঘরে ঘরে কিন্তু পূজিত হচ্ছে ঠাকুরের ফটো, সেই ফটো তোলবার জন্যে। তো অবিনাশ দা এসে ঠাকুরের ফটো তুললেন এবং কথা দিয়ে গেলেন 7 দিনের মধ্যেই তিনি ফটো এনে দেবেন ঠাকুরকে। কিন্তু 21 দিন হয়ে গেল, অবিনাশ আর আসে না ফটো নিয়ে। তখন ঠাকুর ভবনাথকে পাঠালেন অবিনাশের বাড়িতে। এই ঘটনাটি ঘটেছিল 1883 সালে। তো ভবনাথ যেহেতু ঠাকুরের আজ্ঞা পালন করার জন্যে গেলেন অবিনাশের বাড়িতে। অবিনাশের বাড়িতে গেলেন যখন, ভবনাথের গলা শুনে অবিনাশ তাড়াতাড়ি করে মানে একদম ভয় পেয়ে হাতে পায়ে চারিদিকে ব্যান্ডেজ করলেন, করে সেই অবস্থায় বাইরে এলেন। বাইরে এসে ভবনাথকে বলল, সেদিনই আমি পড়ে গেছি, পড়ে গিয়ে আমার এই হাত পায়ে ব্যথা লাগার কারণে আমি আর ঠাকুরের ফটোটা তৈরি করতে পারিনি। তো ভবনাথ এরকম অবিনাশের এই অবস্থা দেখে তিনি আর কিছু বললেন না, ঠাকুরের কাছে গেলেন, ঠাকুরকে সমস্ত কথা বললেন। ঠাকুর অন্তর্যামী, ঠাকুর জানেন যে এটা সত্য নয়। তাই তিনি ভবনাথকে বললেন, তুমি তাকে দক্ষিণেশ্বরে নিয়ে এসো, অবিনাশকে। তো ভবনাথ সেই মতো অবিনাশকে নিয়ে এলেন দক্ষিণেশ্বরে। ঠাকুর তাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন, তোমার ফটো হয়নি কেন? এবং সেই ফটোর জন্যে ঠাকুর তাকে 10টা টাকা দিয়েছিলেন, যাতে 1 সপ্তাহের মধ্যে করে দেন। অবিনাশ সেই একই মিথ্যে কথা বলে গেলেন। হাতে পায়ে ব্যান্ডেজ দেখিয়ে বললেন, আমি সেদিন থেকে কাজ করতে পারিনি এইসব আঘাতের জন্যে। ঠাকুর খুব গম্ভীর হয়ে বললেন, এসব তোমার কিছুই নয়। এই কথা শুনে অবিনাশ একদম লজ্জায় রক্তিময়ে, পুরো যেহেতু ভবনাথের কাছে বলেছে এবং এইটা যে মিথ্যে, এটা একদম সত্যি, সেটা তিনি লজ্জায় লাল হয়ে গেলেন। তখন তিনি সত্য কথাটা বললেন, আমার একটি পুত্র সন্তান হওয়ার জন্যে তাতে এই টাকাটি খরচ হয়ে যায়। সেই সব কারণে আমি ফটো তৈরি করার যে সরঞ্জাম লাগে সেটা আমি আর কিনতে পারিনি। ঠাকুর শুনে বললেন, তুমি যাও গঙ্গা স্নান করে এসো। গঙ্গা স্নান করা ছাড়া
তোমার এই গ্লানি মুক্ত হবে না। ভবনাথ এই অবিনাশ সেই গেলেন গঙ্গায় স্নান করে। গঙ্গা সিক্ত হয়ে যখন এলেন, ঠাকুর একদম তাকে শান্ত কণ্ঠে সব কথা তাকে বললেন, সান্ত্বনা দিলেন, আর তার হাতে প্রসাদী দিয়ে বললেন কালী কীর্তনের নাম করো। ঠাকুরের কাছে কোনো কিছুই লুকোনোর নয়, এটা অবিনাশ বুঝেই গিয়েছিল। তাই আমাদেরও উচিত যে আমরা অনেক সময় সত্যটাকে গোপন করে মিথ্যেটাকে বলি, কিন্তু তাতে আসল কোনো ফললাভ হয় না। শেষমেশ কিন্তু সত্যই জিতে যায়। চলুন, কেমন লাগলো জানাবেন, এবং আপনারা বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করুন। তাহলে অনেক নতুন নতুন ঠাকুরের ও মায়ের কথা নিয়ে আপনাদের কাছে আমি নেক্সট ভিডিওতে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের সবাইয়ের দীর্ঘায়ু জীবনের কামনা করি। জয় ঠাকুর, জয় মা।